তো হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অভিজিৎ আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা এসেছিলাম তাজপুর আর আজকে আমাদের হচ্ছে লাস্ট ডে। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, যে প্যাকিংও কমপ্লিট আমাদের। সবাই সবার গাড়ির অ্যাক্সেসরিজ গিয়ার্স যা আছে সব রেডি করে নিয়েছে। তো এবার যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করবো, দেন ব্রেকফাস্ট করে আমরা একবারে প্যাকিং করে বেরিয়ে যাবো। সেখানে গিয়ে একটু চাটা খাবো, খেয়ে দিয়ে একটু সমুদ্রের ধারে বসবো, বসে সেখান থেকে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো চলুন, দেখা হচ্ছে সোজা ক্যাফেটেরিয়াতে। তো ফ্রেন্ডস, আজকের ব্রেকফাস্টের মেনুতে একটু চেঞ্জেস আছে। যেমন আছে বয়েলড এগ, সাথে আলুর দম, পরোটা, ইডলি সাম্বার, সাথে নুডলস, ফ্রেশ ফ্রুটস, কর্নফ্লেক্স, ব্রেড বাটার, জ্যাম আর টি কফি। তো মোটামুটি সবই আছে। আমরা বেশি ভারী কিছু খাবো না, হালকা ফুলকা মোটামুটি একটু ব্রেড বাটার, জুস, ফ্রেশ ফ্রুটস খাবো আর দু একটা এগ খাবো, বয়েলড এগ খেয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো ফ্রেন্ডস, আমাদের চেক আউট হয়ে গেছে, রুম চেক আউট করে নিয়েছি আমরা। আর সব যা লাগেজ আছে সব মোটামুটি সেট আপ করা হয়ে গেছে। আর এই হচ্ছে মানুষের গাড়ি, পুরো সেট আপ হয়ে গেছে। এটা কুনালদার গাড়ি সেট আপ রেডি হয়ে গেছে, আমার গাড়িও পুরোপুরি সেট আপ রেডি। তো এবার খালি যাওয়ার অপেক্ষা। আর কিছুক্ষণ পরেই আমরা মোটামুটি এখান থেকে আমাদের রাইড শুরু করব বাড়ির উদ্দেশ্যে। তো চলুন, আবার দেখা হবে কোথায়, সোজা রাস্তাতে যেতে যেতে কথা হবে। আমরা আজকে আবার কৃষি ছেড়ে চলে যাচ্ছি। চলো আঙ্কেল, টাটা, বাই বাই কৃষ্টি। আবার কবে দেখা হবে কোনো ঠিক নেই, আশা করি তাড়াতাড়ি হবে। তো আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের আজকের বাড়ি ফেরার রাইড শুরু হয়ে গেল। আর এখন যাচ্ছি একটু শঙ্করপুরের কাছে, সেখানে গিয়ে একটু চাটা খাবো, খেয়ে ওখান থেকে ফাইনাল রাইডটা শুরু হবে আমাদের। তো জানি না আবার কবে আসা হবে। ভাল লাগলো, এই দুটো দিন খুব তাড়াতাড়ি কেটে গেল, বোঝাই গেল না যে কীরমভাবে কেটে গেল। কোনো ভালো দিন যেগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। তো এই হলো সমুদ্র, দেখে নিন লাস্টবারের মতন আজকের এই ব্লগে। তো এই হলো আমাদের বিওবি। শঙ্করপুরের এই জায়গাটা আমরা রাতের ভিডিওতে দেখিয়েছিলাম, রাতে অন্ধকার ছিল, অতটা ভালো হয়তো বোঝা যায়নি, কিন্তু এই দিনের বেলা তার জন্য আরেকবার দেখাচ্ছি। দেখুন কি সুন্দর, মানে ভরা জল, এখন জোয়ার রয়েছে, তো জোয়ারে জল এই পর্যন্ত রয়েছে। আর যখন ভাটা পড়ে যাবে জলটা আর একটু দূরে চলে যাবে। তো ভালোই লাগলো, দুটো দিন খুব ভালোভাবে কাটালাম আমরা, অনেক মজা হলো। তো আপাতত যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এই যে সামনে দুজন যাচ্ছে আর আমাকে পিছনে পাঠিয়েছে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। তো ঠিক আছে, একটু হয়ে যাক ভিডিও, কারণ আজকে হচ্ছে লাস্ট আমাদের ভিডিও বানানোর। তো আর এমনিতে বেশি ভিডিও বানাতেও পারবো না, কারণ মোটামুটি আমার যে মেমোরি আছে সেটা প্রায় ফুল হয়ে গেছে। তো যতটা করা যায় ততটা ভিডিও আমরা তুলে নেব। তো আমরা এখন রয়েছি বালিশাই মোড়ে, আর এখান থেকে আমরা নিয়ে নেব ডান দিক ধরে সোজা বেরিয়ে যাব আমরা হাইওয়ের দিকে। বন্ধুরা, খালি জ্যামটা দেখো, এক্ষুনি দেখেছেন তো, এদের জন্যই হয়ে যায় গন্ডগোল রাস্তাঘাটে চলার। জ্যাম, এখান দিয়ে মন্দারমণি যায়, আর সেই কারণেই এখানে বাস ধরার জন্য একটু লোকজন বেশি, তাই জ্যামটা হয়ে রয়েছে। তো চলুন বেরানো যাক একটু ট্রেনে। ফাঁকা রাস্তা, আবার ট্রেনে নিই। তো ফ্রেন্ডস, এতক্ষণ ভিডিও করিনি, অনেকটা পথ অতিক্রম করে এসেছি। আর ভিডিও না করার কারণ হচ্ছে
প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে এসেছিলো, দেখতেই পাচ্ছেন পুরো রেন কভার লাগিয়ে পুরো ঢেকে চালাচ্ছিলাম। আর এখন যেদিন গেছিলাম সেদিন বলেছিলাম যে দাঁড়াইনি, এখানে কোথাও ডাব বিক্রি হয় অনেক জায়গায়, ভিডিওতে আমিও দেখেছি। তো তখন কেউ ছিল না, কুনালদা কেউ ছিল না, আমি একা একা যাচ্ছিলাম, সোজা ট্রেনে বেরিয়ে গেছি, অনেক লেট হয়ে গেছিলো। তো আজকে কুনালদারা দাঁড়িয়েছে এখানে, হাত দেখালো, আমিও দাঁড়ালাম। তো এরা এখন ডাব খাওয়ার পর্ব চলছে, তো চলুন দেখা যায় একটা ডাব খাওয়া যাক। কত করে দিচ্ছ দাদা ডাব? 60 টাকা। কোনটা দেবো? দিন একটা দিন দিলেই হলো। এই কুনালদা কোনটা দেখো তো, কোনটা? এটা জলের মিষ্টি নেই গো, এটা দেবো, এটা কষ্টা জল দাদা যেটা খাচ্ছে সেটা দেবো। হ্যাঁ ওটাই দাও। কোনটা দেবো? এটা দেবো, এটা জল ভালো না, মিষ্টি নেই, কষ্টা আমারটাও দেবো, কষ্টা জল। গরম কিছুতেই কমছে না, জল ভালো দেখি কিরকম। এটা মিষ্টি। তো কমপ্লিট খাওয়া, এবার আবার রাইডটা শুরু করতে হবে। চলুন আবার রাইড শুরু করা যাক, পেমেন্ট করে দিই। তো ফ্রেন্ডস, আমরা আবার রাইড শুরু করছি। আর নেক্সট স্টপ হচ্ছে আমাদের শেরে পাঞ্জাব, মানে কোলাঘাটে গিয়ে স্টপ দেবো। তারপর ওখান থেকে দেখা যাক কী করি। সেকেন্ড হুগলি ব্রিজ বন্ধ থাকার কথা রয়েছে, যদি বন্ধ থাকে তাহলে আমরা ফেরি পার করে চলে যাব সোজা। তো চলুন আবার বাইক চালানো শুরু করি, কথা হচ্ছে রাস্তায় যেতে। তো ফ্রেন্ডস, মানিশরা আসলো, এসে একটু দাঁড়ালো, ডাব ফাব খাওয়া হলো, দেন আমরা আবার রাইড শুরু করলাম। আর কুনালদা অনেককে নিয়ে আগে চলে যাচ্ছে, কারণ ওর আজকে একটু তাড়া আছে বাড়ি পৌঁছানোর। আর আমি মানিশ যাচ্ছি মোটামুটি একটা নর্মাল স্পিড মেনটেন করে যাব, মোটামুটি 70-80। তো মাঝ রাস্তায় প্রচুর বৃষ্টি পেয়েছি আমরা, তার জন্য ভিডিও তো করাই যাচ্ছে না, এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকের। আর এই এখন একটু বৃষ্টিটা এখানটা কম, মানে নেই বলতে গেলে, কিন্তু মেঘ আবার করছে, বৃষ্টি আসবে, আমরা এই চিন্তাতেই রয়েছি যে আবার বৃষ্টি আসলে আবার গোপ্রো আমাদের ব্যাগে পরে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আকাশ এখন এই দিকটা পরিষ্কার, পিছন দিকটা আবার মেঘ করছে। আর গাড়ি তো প্রচুর, যেহেতু আজকে সবার ছুটির শেষ দিন, রবিবার, যারা শুক্রবার এসেছিলো বা শনিবার এসেছিলো আজকে সব ব্যাক করছে। রাস্তাঘাটে প্রচুর গাড়ি আছে। তো আপনারাও যদি আসতে চান তো শুক্র শনি রবি এরকম দেখেই আসবেন, তাতে কী হয় একটু মজাটা বেশি পাবেন আপনারা। অন্য দিনগুলো কি একটু খালি থাকে, আর যারা খালি পছন্দ করেন একদমই, তাদের জন্য বাদবাকি ডেজগুলো ঠিক আছে। ফ্রেন্ডস, জ্যামটা খালি দেখো, কি জ্যামের জ্যাম। তো ফ্রেন্ডস, রিটার্নের সময়ের আজকে আমাদের এই ফার্স্ট হচ্ছে টোলগেট, এই প্রথম পড়লো। এই টোলগেট ক্রস করবো, আরও 3-4টে টোলগেট পরপর ক্রস করতে হবে আমাদের। মনিজদের লাইভ লোকেশনটা আমার শেয়ার করে দিলাম, কারণ ওরা অনেকটা পিছনে রয়েছে। তো মোটামুটি আমাকে ট্র্যাক করে নিতে পারবে যে আমি কতটা দূরে রয়েছি বা ওরা কতটা দূরে রয়েছে। তার জন্য একটু দাঁড়িয়েছিলাম আর আবার রাইডটাকে শুরু করলাম। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, বৃষ্টি আর হবে বলে মনে হচ্ছে না, তার জন্য ক্যামেরাটাকে চালু করতে পারলাম। তো সামনে বোর্ডে দেখতে হবে যে এখান থেকে কোলাঘাটটা কত দূর আর কতটা আমরা পৌঁছেছি, সেটাও বুঝে যাবো তাহলে। আর যেই সময় আমরা বেরিয়েছিলাম দুপুরবেলা মারাত্মক গরম ছিল, তার থেকে এখন ঠিক আছে, একটু বৃষ্টি হয়ে একটু কমে গেছে, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি হওয়ার পর, তাই আরামসে একটু গাড়ি চালাতে পারছি। আচ্ছা, সোজা যেতে হবে আমাদের কলকাতা, আর ডান দিক চলে গেলে হবে নন্দীগ্রাম। তো আমাদের সোজাই যাব, আমরা সোজা ব্রিজটা ধরবো। তো আমাদের ওদিকে তো ব্রিজে জানেন কি প্রবলেম,
যে কোনো ফ্লাইওভারে উঠলে ঘড়ির মাঞ্জা একটা বহুত বড় প্রবলেম আছে এখানে, জানি না কি, তবু বেশি জোরে চালাবো না, আস্তে চালানোটাই ঠিক হবে এখানে। তো ফ্রেন্ডস, সামনে দেখাই যাচ্ছে যে কলকাতা হচ্ছে 107 কিলোমিটার এখান থেকে, সোজা যাচ্ছে কলকাতা, আর ডান দিকে চলে যাচ্ছে মগরাজপুর। তো আমাদের সোজা যেতে হবে আর 107 কিলোমিটার কভার করতে হবে এখন, মানে অনেকটাই পথ বলতে গেলে, অনেকটা চলে এসেছি আর অনেকটাই বাকি। ফ্লাইওভারের ওপর দিয়ে দেখুন কি সুন্দর লাগছে দৃশ্যটা, অপূর্ব দৃশ্য। বিকালবেলা সূর্যাস্ত যাচ্ছে আর পুরো পরিষ্কার আকাশ, নিচের দিকে মেঘ একটু, খুব ভালো লাগছে। এই ভালো লাগাটা আপনার যদি ইচ্ছে থাকে এরকম ভালো লাগার, তাহলে আপনাকেও আসতে হবে বন্ধু। NH 116B 116B, আর আমরা এখন চলে এসেছি নন্দকুমারের কাছে, আর এখান থেকে নেব আমরা বাঁ দিকে। তো নন্দকুমারের টার্নিংটা দেখতেই পাচ্ছেন, যাওয়ার সময় আমরা ওদিক দিয়ে ঘুরে এদিকে এসেছিলাম, আর এখন আমরা যাচ্ছি বাঁদিকে, বাঁদিকে সোজা আমরা বেরিয়ে যাব। আর এই জায়গাটায় ভালোই একটু জ্যাম রয়েছে, এটা ক্রস করলে তারপরে আবার ভালো রাস্তা পেয়ে যাব আমরা, মোটামুটি খালি রাস্তা। তো এখানে নয় একটু দাঁড়িয়েই যাব, মানিসোরা আসুক ততক্ষণ। সামনে কোথাও একটা জায়গা থেকে দাঁড়াবো। তো এখানে ঘুরেই আপনি একটা পেট্রোল পাম্পও পেয়ে যাবেন আপনারা, ভারত পেট্রোলের। সামনে দাঁড়িয়ে রয়েছে রুবি পরিবহন, এটাও আসছে দীঘা থেকে। ডান দিকে এগুলো হচ্ছে থার্মাল পাওয়ার, কোলাঘাট থার্মাল পাওয়ার এখানে। তো এই ব্রিজটা ক্রস করলে আর কিছুটা গেলেই আমরা কোলাঘাট শেরে পাঞ্জাবে পৌঁছে যাব, আর সেখানে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। তো চলুন আর একটু তাড়াতাড়ি চালাই, কিছু মাঝখানে একটু দাঁড়িয়ে গেছিলাম, দাঁড়িয়ে একটু রেস্ট ফেস্ট নিলাম, দেন আবার গাড়ি চালানো শুরু করলাম। আর নাহলে আর একটু আগে পৌঁছে যাওয়ার কথা আমাদের। তো চলুন ধীরে সুস্থেই যাওয়া যাক, খুব তাড়াহুড়ো করে গিয়ে কোনো লাভ নেই, পৌঁছানো নিয়ে কথা। একটু সেফলি রাইড করলে ভালোই হয়। আর ঘড়িতে সময় এখন 4:03 বাজে, আমরা মোটামুটি 7-8 মিনিটের মধ্যে পৌঁছে যাব। নিচে রেল লাইন গেছে, নিচ থেকে রেল ব্রিজ রয়েছে এটা। তো এই ব্রিজটা ক্রস করলেই আমরা কোলাঘাট ঢুকে যাচ্ছি, মানে শেরে পাঞ্জাবের কাছে পৌঁছে যাবো। পুরো একদম গোল ঘুরে ঘুরে নেমেছে ব্রিজটা, মনে হচ্ছে যেন পাহাড় থেকে নামছি। এখানটা এসে আবার মনে হচ্ছে কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। পুরো গোল ব্রিজটা, পুরো গোল, মানে ঘুরেই যাচ্ছি। এবার এই এসে এখানে শেষ হলো। তো ফ্রেন্ডস, এই পৌঁছে গেছি আমরা প্রায় এখানে। তো সামনেই আমাদের জন্য অপেক্ষা করছে কুণালদা আছে, মনীষ আছে, অনিক আছে, সবাই মোটামুটি পৌঁছে গেছে আগেই। আর আমরা এই পৌঁছাবো করছি। क्या भाई, तुमको बोला उधर से उतर के साइड में आने के लिए, तुम आ गया सीधा। हम बोल रहे मैप उल्टा दिखा रखा है। नहीं, तुमने बोला कोलाघाट ब्रिज पार करके रुके। कोलाघाट ब्रिज नहीं बे, हम बोला टोल प्लाजा के बाजू में हम खड़े हैं। इसको बहुत बार बोले। अरे वो सुनता कम है। तो ठीक है, चलो। बाइक कहाँ रखा?
बाइक को कहाँ रखा? ठीक है चलो, হ্যাঁ ঠিক আছে, চল বাইকটাকে পার্কিং করি আগে একটু। তো বন্ধুরা এই পৌঁছালাম সবে কোলাঘাটে, ওদের জন্য দাঁড়িয়েছিলাম, ওরা বেরিয়ে এসছে বুঝতে পারিনি। আর বাইকটা এখানে পার্ক করলাম, করে এখন যাই একটু চাটা খাই, হাত মুখ ধুয়ে নিই আগে, ধুয়ে তারপর চাটা খাই, তারপর আবার রওনা দেবো গাড়ি নিয়ে। আমরা এটা খুলে নিলাম কারণ এটা যে কোনো সময় যে কেউ খুলে নিয়ে চলে যেতে পারে, সেই কারণে খুলে আমি ব্যাগে ভরে নিলাম। আসলাম শেরে পাঞ্জাবে, এখানে অনেক ভিড় ছিল, তাও লাইন ঠেঙিয়ে চাটা নিলাম। চাটা খেয়ে এখন আমরা আবার রওনা দিচ্ছি। আর কুণালদার আগে বেরিয়ে গেল কারণ অনেককে ড্রপ করার ব্যাপার আছে, ও ভেসেল পার করে আবার বজবজ যাবে। আর আমরা মাঝ রাস্তায় কোথাও একটা মিট করে নেব। আর ওপরে দেখুন কি সুন্দর আমাদের দেশের পতাকা কি সুন্দরভাবে উড়ছে, কি সুন্দর লাগছে জিনিসটা দেখতে। দেখুন আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি। এবছর আর কোনো ফটোশ্যুট করলাম না কোলাঘাট ব্রিজে, কারণ অনেকটা দূর যেতে হয়েছিল, সেখান থেকে আবার ফিরছি, আর সেরকম ইচ্ছে করছে না। তো পরে আবার কখনো আসলে এখানে আবার আমরা অনেক ফটোশ্যুট করব, আগের বছর যেরকম করেছিলাম। তো এখন আমরা যাচ্ছি পাঞ্চালে, ওখানে দাঁড়াবে হচ্ছে কুণালদা, ওখান থেকেই অনেক ভেসাল পার করবে, করে সোজা বজবজ চলে যাবে। তো ওখানে গিয়েই একবারে আবার মিট করছি আমরা, দেন ওখান থেকে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাও ক্লিক করে দেবেন, তাহলে আমরা যত যা নতুন ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। বন্ধুরা এই মোড় থেকে বাদিকে চলে যাচ্ছে আমতা, আর সোজা চলে যাচ্ছে ডানকুনি। আর কুণালদা ফোন করেছিল আমাদের, আপডেট এটাই যে অনেককে ড্রপ করে দিয়েছে, আর ডানকুনি টোল প্লাজা ক্রস করে কুণালদা দাঁড়িয়ে আছে। তো আমরা সেখানেই একবারে গিয়ে মিট করছি। আর রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম আছে, সব বাসগুলো যেহেতু এই টাইমে ঢোকে দীঘা থেকে, সেই কারণে প্রচণ্ড ভিড়ই রয়েছে। আপনারা চেষ্টা করবেন যতটা সকাল সকাল বেরিয়ে আসা যায় তাতে ভিড়টা কম পাবেন। টোটো দেখতে পাচ্ছেন, গাড়ি একদম ভরা, মানে বাজার ফাজার আছে এখানে আশেপাশে নিশ্চয়ই, সেই কারণে এত টোটো অটো সাইকেল রিক্সা সব ভর্তি, ছড়াছড়ি বলতে পারেন এক কথায়। সামনের 1 কিলোমিটারের মধ্যে টোল প্লাজা চলে এসছে, আর টোল প্লাজা ক্রস করলেই সেখানেই ওয়েট করছে কুণালদা। তো আমরা প্রায় এসেই গেছি বলতে গেলে। আর দেখতেই পাচ্ছেন সামনে মানে দলে দলে সব রাইডাররা ফিরছে, আর এদিকে বাসেদের রেশারেশি দেখুন খালি একবার, মানে এইভাবেই এরা দুর্ঘটনা ঘটায়, যে কোনো কন্টিনিউয়াসলি হর্ন দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। দেখুন কে কাকে ওভারটেক করবে আগে। সামনেই দেখা যাচ্ছে টোলগেট, আর এখান থেকেই আমাদের বাদিক চেপে নিয়ে নিতে হবে, কারণ বাইকের জন্য কোনো টোল এখানে দিতে হয় না, সেই কারণে আমরা এই সাইডটা দিয়েই নিয়ে নেব। তো জ্যাম দেখতেই পাচ্ছেন, টোলগেটের মারাত্মক জ্যাম। তো এই ক্রস করে যাচ্ছি আমরা টোলগেট, আর এখানে ক্রস করেই দাঁড়িয়ে আছে কুণালদা। এবার দেখতে হবে কোনখানটা দাঁড়িয়ে রয়েছে। এই তো পা ঝুলিয়ে বসে রয়েছে কুণালদা। কাছাকাছি ক্রস করছি আমরা এখন, আর পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় অন্ধকার হয়ে গেল, 6:25 বাজে। মানিশরা টোল প্লাজার ওখান থেকেই বাড়ির দিকে রওনা দিয়েছে, আর আমরা আমাদের নির্দিষ্ট পথের দিকে আবার এগিয়ে চলেছি। তো ফ্রেন্ডস এই ভিআইপি লেন দিয়ে আমরা এখন ঢুকে যাচ্ছি, আর এরপরে আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করব, দেন ওখান থেকে সোজা বাড়ির দিকে রওনা দেবো। তো ফ্রেন্ডস আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে
প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।